প্রথমেই বলতে চাই, এই হচ্ছে আসাদ নূর ইমরান। আজকের ব্যাখ্যা শোনার পরে ইমরান আর আসাদ নূরের মতো ঠুনকো যারা আছে সব এইরকম দৌড়ে পালাবে। ইসলাম ধর্মটা হচ্ছে এরকম ফুলের মতো সুন্দর। আজকে আমি ইমরানের নতুন যে ভিডিও আপলোড করেছে সেটার বিপক্ষে দলিল দেব। তো চলুন সরাসরি বই ঘেটে দলিল নিয়ে আসি। কতগুলো বই লাগবে ওর ঠুনকো যুক্তিগুলোর ব্যাখ্যা করতে। এখানে আমি কিছু বই নিয়ে আসছি। আমার কাছে অবশ্য বইয়ের অভাব নেই, আপনাদের লাগলে জানাবেন, ফ্রিতে পাঠাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবীজির সংসার, শাইখ সালি আল মুনাজ্জিদের লেখা। তো মাঝে মধ্যে পড়ি, এটা আমি 2 বছর আগেই পড়ে রেখেছি। এখানে আপনারা পড়ে দেখতে পারেন, আমি হালকা করে পড়ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন দ্রব্য ও মধু পছন্দ করতেন। আসরের সালাত আদায় করে তিনি তার স্ত্রীদের কাছে আসা যাওয়া করতেন এবং তাদের সাথে অন্তরঙ্গ হতেন। একবার তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন এবং সাধারণভাবে যত সময় তার কাছে অবস্থান করতেন তার চেয়ে বেশি সময় তার কাছে অবস্থান করলেন। আমি এর কারণ জিজ্ঞাসা করলাম। তখন তিনি আমাকে বললেন, তার স্বগোত্রীয় এক মহিলা 1 কৌটা মধু হাদিয়া পাঠিয়েছে। এ থেকে তিনি আল্লাহর রাসূলকে কিছু পান করতে দিয়েছিলেন। আমি মনে করলাম, আল্লাহর কসম, আমরা অবশ্যই একটা কৌশল গ্রহণ করব। এখানে কিন্তু বলা হচ্ছে নবীজির স্ত্রীগণ কিছু একটা কৌশল ব্যবহার করবেন। তো এটা আপনারা পড়ে নেবেন। আমি মূল ঘটনাটা বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির কিছু স্ত্রীগণ পদ্ধতি একটা বের করলেন যে নবীজির মুখে দুর্গন্ধ, এটা বলে নবীজিকে ভীত সন্ত্রস্ত করবেন। তারা আলোচনায় বসলেন এবং নবীজি যার ঘরে প্রবেশ করতেন সেই নবীজিকে বলতো, আপনি কি মাগফির খেয়েছেন? অবশ্য বলে রাখি, এখানে মাগফির কিন্তু এই যে এখানে লেখা আছে, এক প্রকার দুর্গন্ধযুক্ত আঠাকে মাগফির বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন তখন নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একই কথা বললে নবীজি একটু ভীত সন্ত্রস্ত হন, কেননা মুখে দুর্গন্ধ আসাটা নবীজি খুবই অপছন্দ করতেন এবং এর ফলে অন্যজনের কষ্ট হতে পারে বলে তিনি একটা কসম খেয়ে বললেন যে আমি আর মধু খাবো না, যেহেতু মধু খেয়ে আমার মুখ থেকে দুর্গন্ধ আসছে। তারপরেই এই যে কুলাঙ্গারটা যে আয়াতটা বলল সেই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। কোন জায়গার আয়াত নিয়ে কোন জায়গায় লাগিয়ে দিয়েছে। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি পুরোটা দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। পরে কোন ভিডিওটা চান, এবং অবশ্যই নাস্তিকদের সকল ভিডিও দাঁত ভাঙ্গা জবাব আমি নিয়ে আসতেছি, আপনারা আমার পাশেই থাকবেন।